হ্যাঁ, আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে কিছুটা হলেও আপনাদের চোখকে মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারেন। একটা গবেষণায় দেখা গেছে যে একজন মানুষ প্রতিদিন গড়ে 4 থেকে 5 ঘন্টা মোবাইল ফোন ইউজ করে থাকে। তো আপনি কি জানেন যে আমরা যে মোবাইল ফোন ইউজ করে থাকি সেই মোবাইল ফোনের ডিসপ্লে থেকে এক ধরনের ব্লু রে নির্গত হয়। এই ব্লু রেটা আমাদের চোখের রেটিনায় সরাসরি ইফেক্ট ফেলে, যা আমাদের চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। আপনি যদি এভাবে দীর্ঘদিন মোবাইল ফোন ইউজ করতে থাকেন তাহলে একসময় আপনার চোখের মধ্যে একটা স্থায়ী সমস্যা দেখা দেবে। তা আমি অলরেডি এই সমস্যার ফেস করেছি, সেজন্য আপনাদেরকে সাবধান করতে, আপনাদেরকে একটা ভালো পরামর্শ দিতে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চশমা, আমি অলরেডি চশমা ইউজ করি, আমার চোখে ব্যাড ইফেক্ট দেখা দিয়েছে। তো আপনাদেরকে প্রথমে জানতে হবে এই ব্লু রেটা কি। ব্লু রেটা হচ্ছে, সহজ কথায় আমি যদি বলি তাহলে এটা একটা ক্ষতিকারক রশ্মি যা আমাদের চোখে খারাপ ইফেক্ট ফেলে। আমরা যে মোবাইলের ডিসপ্লেগুলো ইউজ করে থাকি, এলইডি এলসিডি ডিসপ্লে, মানে বিভিন্ন রকমের ডিসপ্লে রয়েছে, ওই ডিসপ্লেগুলোতে ব্লুরের পরিমাণ 25 থেকে 35% পর্যন্ত রয়েছে। তো আপনাদের অনেক কোশ্চেন থেকে থাকবে যে ভাই কীভাবে এই ব্লুরের খারাপ ইফেক্ট থেকে আমাদের চোখকে রক্ষা করব। হ্যাঁ, অবশ্যই আজকে আমি এটার সমাধান নিয়ে এসেছি কীভাবে আপনারা আপনাদের চোখকে রক্ষা করবেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকবেল চ্যানেল, আমি সিয়াম আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে আমি কী নিয়ে কথা বলবো সেটা আপনারা বুঝে গেছেন অলরেডি। তো আপনারা যদি ব্লুরে থেকে চোখকে বাঁচাতে চান সেজন্য আপনারা দুইটা উপায় অবলম্বন করতে পারেন, অর্থাৎ দুইটা উপায় আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। প্রথম যে উপায়টি রয়েছে সেটা হচ্ছে ডার্ক মোড ইউজ করা। আপনার মোবাইলে ডার্ক মোড ইউজ করবেন। ডার্ক মোড ইউজ করলে আপনি দুইটা উপকার পাবেন। একটা হচ্ছে আপনার মোবাইলের ব্যাটারি সেভ করতে পারবেন, 2 নাম্বার হচ্ছে ব্লুরে থেকে আপনার চোখকে রক্ষা করতে পারবেন। তো আপনারা জানেন যে বর্তমানে যে মোবাইলগুলো বের হয়েছে সেগুলোর মধ্যে ডার্ক মোড দেওয়া থাকে, শুধুমাত্র ইনেবল করলে হয়। এছাড়াও আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে বর্তমানে সবগুলো অ্যাপ্লিকেশান সোশ্যাল মিডিয়াতে ডার্ক মোড অন করে দেওয়া হচ্ছে, কারণ এটা খুবই জরুরি একটা জিনিস। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে অ্যাপগুলো বেশি ইউজ করে থাকি, যেমন ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, মানে এরকম আরও অনেকগুলো অ্যাপ রয়েছে যেগুলো আমরা বেশি ইউজ করে থাকি। সেগুলোর মধ্যে যদি আমরা ডার্ক মোড ইনেবল করে দিতে পারি তাহলে অনেকাংশে আমরা এই ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা পেতে পারবো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আমাদের মোবাইলের ব্যাটারিকে সেভ করতে পারবো। সেকেন্ডের যে উপায়টি রয়েছে সেটা হচ্ছে ব্লু লাইট ফিল্টার। মোবাইলে এক ধরনের ফিল্টার রয়েছে, এক ধরনের অপশান রয়েছে, সেটা যদি আপনি ইনেবল করে দেন তাহলে ব্লু লাইটের যে ক্ষতিকারক রশ্মিটা রয়েছে সেটা কিন্তু আপনার চোখে কম পড়বে, কম ইফেক্ট ফেলবে। তো এই দুইটা উপায় আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে একটা বেল আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তাহলে এরকম আরও নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আমাদের চোখ ভালো রাখার যে দুইটা পদ্ধতির কথা আমি বলেছি, একটা হচ্ছে ডার্ক মোড ইউজ করা, 2 নাম্বার হচ্ছে ব্লু লাইট ফিল্টার ইউজ করা। তো প্রথমে আমি ডার্ক মোড নিয়ে কথা বলছি। অনেক মোবাইলে ডার্ক থিম দেওয়া থাকে, অর্থাৎ মোবাইলের সাথে ডার্ক মোড দেওয়া থাকে, অনেক মোবাইলে থাকে না। তো আমি সেটা পরে দেখাচ্ছি, যেহেতু সব মোবাইলে থাকে না আমি সেটা পরে দেখাবো। প্রথমে দেখাচ্ছি আমরা যে অ্যাপগুলো বেশি ইউজ করে থাকি, যেমন ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু আমরা বেশি ইউজ করে থাকি প্রত্যেক দিন। তো এগুলা কীভাবে ডার্ক মোড করা যায় সেই বিষয়ে আমি কথা বলবো। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব কীভাবে আপনারা ডার্ক মোড করবেন। তো আমি এখন সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি। আপনারা ইউটিউবে চলে যাবেন। এরপর আপনারা আপনাদের যে জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করেছেন কর্নারে সেখানে একটা আইকন দেখাবে, তো আপনারা ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে স্ক্রল করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে আপনারা জেনারেল দেখতে পাচ্ছেন, প্রথমে যে অপশানটি ছিল জেনারেল, সেখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডার্ক থিমটা আপনারা ইনেবল করে দিবেন। তাহলে আপনার মোবাইলে যে ইউটিউব রয়েছে সেটা ডার্ক মোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে সব কিছু ডার্ক মোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো মেসেঞ্জার কীভাবে ডার্ক মোড করবেন। তো আমি এখন সরাসরি মেসেঞ্জারে চলে যাচ্ছি। তো মেসেঞ্জারে আসার পরে আপনারা কী করবেন, আপনার যে প্রোফাইলটি রয়েছে সেখানে চলে যাবেন। গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডার্ক মোড, আপনারা ডার্ক মোডটি ইনেবল করে দিবেন, তাহলে আপনাদের মেসেঞ্জারটি ডার্ক মোড হয়ে যাবে। এখন আমরা দেখব যে কীভাবে হোয়াটসঅ্যাপ ডার্ক মোড করতে হয়। দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা কী করবেন, এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে সেটিংসে চলে যাবেন।
সেটিংসে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চ্যাট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে থিম একটা অপশান দেখতে পাচ্ছেন, প্রথমে একটা থিম অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইট ডার্ক, আপনারা ডার্কটি সিলেক্ট করে দেবেন, ডার্ক সিলেক্ট করে ওকে করে দেবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডার্ক মোড হয়ে গেছে। এখন আমি কথা বলবো ফেসবুক অ্যাপ নিয়ে। যেহেতু ফেসবুক অফিসিয়ালি তাদের ডার্ক মোডটা নিয়ে আসে নাই, সেহেতু আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি কীভাবে আপনারা আনঅফিসিয়ালি ফেসবুক ডার্ক মোড ইউজ করবেন। তো আপনারা ওই ভিডিওটি দেখার জন্য আই বাটনে ক্লিক করে রেখে দিন। যখন আপনাদের এই ভিডিওটা দেখা শেষ হয়ে যাবে তখন আপনারা ওই ভিডিওটি দেখে ফেসবুক ডার্ক মোড করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্রোম ব্রাউজারটি ডার্ক মোড করবেন। তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকন আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে আপনারা যদি স্ক্রল করেন এখানে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে থিমসে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লাইট ডার্ক আপনারা ডার্ক সিলেক্ট করে দিবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সাথে সাথে ডার্ক মোড চলে এসেছে। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। আপনাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা বেশি ইউজ করেন সেগুলো যদি ডার্ক মোড করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক প্লাস পয়েন্ট, আপনার চোখের জন্য অনেক প্লাস পয়েন্ট হবে। তো আমি এখন দেখাবো যাদের মোবাইলে ডার্ক মোড অলরেডি দেওয়া আছে, অর্থাৎ তাদের মোবাইলের সিস্টেমের সাথে ডার্ক মোড দেওয়া আছে, তারা কীভাবে ইনেবল করবে। তো আপনার মোবাইলে যদি আপনারা ডার্ক মোড ইউজ করতে চান, আপনাদের মোবাইল যদি স্যামসাং হয়ে থাকে তাহলে উপরে আপনারা স্ক্রল করবেন। স্যামসাংয়ের কিন্তু আপডেট ভার্সনগুলো হতে হবে। আপনি যদি বাম দিকে সোয়াইপ করেন তাহলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নাইট মোড। আপনি এখানে নাইট মোডটা ইনেবল করে দিলে আপনাদের মোবাইলে যে সিস্টেমটা রয়েছে সেটা নাইট মোড হয়ে যাবে। অথবা আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে সেটিংয়ে গিয়ে আপনি সরাসরি এরকম করতে পারেন। তো আমি সরাসরি সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে ক্লিক করবেন এবং এখানে আপনারা নাইট মোড দেখতে পাচ্ছেন। এটা যদি আপনারা ডিসেবল করেন তাহলে এটা সাদা হয়ে যাবে, আর ইনেবল করলে এটা ব্ল্যাক অর্থাৎ ডার্ক মোড হয়ে যাবে। আশা করি আপনাদেরকে আমি এই ডার্ক মোডের ব্যাপারটা বোঝাতে পেরেছি। এখন আমি কথা বলবো ব্লু লাইট ফিল্টার নিয়ে। আপনাদের অনেকের মোবাইলে, বেশিরভাগ মোবাইলে আমি জানি, আপনারা যারা নতুন মোবাইল কিনেছেন তাদের মোবাইলে ব্লু লাইট ফিল্টার রয়েছে অলরেডি। আপনারা যদি উপরে স্ক্রল করেন তাহলে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ব্লু লাইট ফিল্টার। আপনাদের মোবাইলে নিশ্চয়ই আছে, আপনারা সেটিংয়ে গিয়ে আপনারা খুঁজে নেবেন। বিশেষ করে আপনারা ডিসপ্লে অপশানে পেয়ে যাবেন ব্লু লাইট ফিল্টার। তো আমি এখানে নাইট মোডটা ডিসেবল করে দিচ্ছি, কারণ আমি ব্লু লাইট ফিল্টার দেখাতে গেলে সমস্যা হবে। এখানে দেখতে পাচ্ছেন ব্লু লাইট ফিল্টার, এখানে আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে স্ক্রিনটা কিছুটা ওয়ার্ম হয়ে গেছে, এটাকে আমি কন্ট্রোল করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি আমি কমিয়ে বাড়িয়ে নিতে পারি। তো সেটিংস থেকে আপনারা এটা কীভাবে খুঁজে বের করবেন, আমি সরাসরি সেটিংসে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লু লাইট ফিল্টার। এখানে আমি অলরেডি অন করেছি, সেই জন্য এখানে দেখাচ্ছে অন। তো আপনারা এখান থেকে ব্লু লাইট ফিল্টারটা সেটিং করতে পারেন। এটা আপনার চোখের জন্য খুবই উপকারী। আর আপনাদের যাদের মোবাইলে ব্লু লাইট ফিল্টার নেই তারা কী করবেন, তারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ব্লু লাইট ফিল্টার। এখানে দেখতে পাচ্ছেন ব্লু লাইট ফিল্টার। এখানে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা জানেন যে এখনকার দিনে ছোট ছেলেমেয়েরা কিন্তু মোবাইল দেখতে অভ্যস্ত, তো এটা কিন্তু তাদের চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। তো আপনারা যদি ব্লু লাইট ফিল্টারটা অন করে দেন আপনাদের মোবাইলে তাহলে চোখের অনেকাংশ ক্ষতি কমে যাবে। তো আমি সরাসরি এখন ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আমার একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা এটাকে বাম দিকে স্ক্রল করবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ চলে এসেছে, আপনারা গট ইটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন, আপনারা পাওয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যালো পারমিশন চাইছে, আপনারা অ্যালো দিয়ে দিবেন। অ্যালো দিয়ে আপনারা ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করে আবার আপনারা পাওয়ার বাটনে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন যে এই ব্লু লাইট ফিল্টার চালু হয়ে গেছে। আপনারা এটা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে যতটা আমি বাড়াচ্ছি এই যে আমাদের চোখে কিন্তু রিয়েলাইজ হচ্ছে যে চোখের কিন্তু একটু আরাম লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি এটাকে পুরোপুরি সাদা করে দিই তাহলে কিন্তু আমার চোখে লাগতেছে। আমি যখন এটাকে বাড়িয়ে দিই তখন কিন্তু আমাদের চোখটা একটু কমফোর্ট ফিল করে, অর্থাৎ একটু আরামদায়ক মনে হয়। তো আপনারা এটাকে নিজের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কম নিতে পারেন। তবে আমি আপনাদেরকে প্রেফার করছি আপনারা 40-এ রাখবেন, 40-এর আশেপাশে রাখবেন, তাহলে মোটামুটি ভালো হয়। আমরা অনেকেই এটাকে প্রেফার করি না, অর্থাৎ এরকম দেখতে ভালো লাগে না। তো আপনারা 40-এ রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন ডিম, আপনারা এটাকে কন্ট্রোল করে রাখতে পারেন। আমি এটাকে 0 রাখছি, সমস্যা নাই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবগুলো বিষয়। আমি আপনাদেরকে সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা নিশ্চয়ই উপকৃত হতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। একটা ভিডিও তৈরি করতে 10-12 ঘন্টা সময় লাগে, তো আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। খোদা হাফেজ।